গুড ইভিনিং বন্ধুরা, দেখো তৈরি হয়ে গেছি। আর বুঝতেই পারছো এইসব শাড়ি ফাড়ি পরে আর কোথায় যাব বলো। আজকে রয়েছে আমার এক পাড়াতো বোনের মেয়ের বিয়ে, তো সেখানেই যাচ্ছি। আর এই যে এই শাড়িটা পরেছি, এই যে পরেছি এই শাড়িটা। তবে হ্যাঁ, সোয়েটার পরবো এর ওপর দিয়ে, কারণ মারাত্মক ঠান্ডা। সোয়েটার পরে নিয়ে বেরোবো। তো চলো আমার সাথে বিয়ে বাড়ি, তোমরাও চলো। আর সাথে কারা যাচ্ছে না যাচ্ছে, কি খাচ্ছি, বউ কেমন বর কেমন, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেরিয়ে পড়ি। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, এই যে বৌদি আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর, পেছনে আমার এক দাদা রয়েছে। এটা তো দেখো বিয়ে বাড়িটা কি সুন্দর সাজিয়েছে, কি অপূর্ব লাগছে না? এই পাশে দেখো একটা স্কুল, আর এই দেখো বিয়ে বাড়িটা যেখানে আমরা এসেছি। হ্যাঁ, দারুণ করেছে, দারুণ। আমরাই কি প্রথম? না না, সবাই ভেতরে আছে। এই জায়গাটা মনে হয় বসার না, বিয়ে হয়নি এখনো শুরু। ওই দেখো বিয়ের জায়গাটা করা আছে। তো দেখো আমরা বিয়ে বাড়িটা তোমাদের দেখালাম, কি অপূর্ব লাগছে না বিয়ে বাড়িটা? এই তো স্কুল, পানিহাটি। বাহ, ফাইন লাগছে, দারুণ দারুণ। এটা একবার দেখে নে, ওদেরকে একবার খোঁজ খবরটা নে। এইটাই তো? হ্যাঁ, এইটা তো। পুরোটাই লজ। ও এইটা লজ? হ্যাঁ, আমি ভাবলাম এটা স্কুল। না না, লজ এটা। বাহ বাহ, দারুণ দারুণ ভালো না তো এটা? দারুণ ভালো লাগছে, দারুণ। আসলে আমরা আরেকটা আগে করি। আমি জানি তো এটা না। আগে আগে দাদাকে কিরকম একটা কথা বললো দেখো, এইটা নয়। এই বিয়ে বাড়িটা নয় গো, অন্য বিয়ে বাড়ি। আমাদেরকে এখানে দাঁড় করিয়ে দিয়ে ফটো ফটো তুলে নিলাম, বললাম কি সুন্দর সাজিয়েছে। ওরে বাবা, নামিয়ে দিয়েছে, আমরা নেমে পড়েছি। চলো ওই অব্দি যাই। তো এবার এসে পৌঁছেছি আমরা আসল বিয়ে বাড়িতে। এটা হচ্ছে আমাদের আসল বিয়ে বাড়ি। আগেরটা আমাদের ইচ্ছা করে দাঁড় করিয়ে ওরকম করেছে আমার দাদা। তো চলো এবার আমরা আস্তে আস্তে ঢুকি। আর এত গান চলছে যে গান কিন্তু আমি তোমাদের দিতে পারবো না বলেই কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি। আর দেখো কি সুন্দর পাখা দিয়ে দিয়ে সাজিয়েছে। এটা এখন অনেক বাড়িতেই দেখলাম, এই বড় বড় পাখা দিয়ে সুন্দর করে সাজানো, পাখা কুলো। তো এখনও বর আনতে যাওয়া হয়নি, বরের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর গাড়িটা এখনও সাজানো চলছে। এখানে বসে রয়েছে মেয়ের মেসো, আর এই দেখো বাবা নেমে চলে এলো, মেয়ের বাবা। তো খুব ভালো মানুষ এরা, সত্যি করেই এদের সাথে পরিচয় আমার বহু বছরের। এদের বিয়েতেও খেয়েছি, এখন আবার এর মেয়ের বিয়েতেও খাচ্ছি। তাই দেখাচ্ছে জামাইকে, মেয়ে জামাইয়ের ফটো দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে। মেয়েরও বয়স বেশি না, একদমই অল্প বয়স। তো এই মা আর মেয়ে, কিন্তু মা আমাদের পাড়ার একদম পাশের বাড়ির। এই যে হাত দিয়ে হাত নাড়াচ্ছে, ওটা হচ্ছে আরেক বোনের বর, মানে এই মেয়ের যার বিয়ে হচ্ছে তার মেসোমশাই। ওরা দুই বোন এক ভাই, তা ভাই করবে সম্প্রদান। আর পাশেই যে দেখো টুপি পরে দাঁড়িয়ে আছে, এটাও আমার এই পাড়াতোই দাদা। আমাদের বাড়িটা যারা কিনেছেন, আমাদের আসলে ওখানে দুখানা বাড়ি হয়ে গেছে। একটা বাড়ি করা হচ্ছিল আর একটা বাড়ি কেনা হয়েছিল। তো যেটা করা হচ্ছিল সেটা ওই দাদারা কিনেছিলেন, আর যে বাড়িটা আমরা বিক্রি করেছি সেই দাদাও আমাদের সাথে আছে। তো চলো আস্তে আস্তে আমরা ঘরের মধ্যে ঢুকছি। তো দেখো ঘরে মেয়ের বসার জায়গাটা কি সুন্দর করেছে, দুদিকে বিশাল বড় দুটো পাখা, কি ভালো লাগছে না? আর পুরো সাদা লাল দিয়ে একদম দারুণ লাগছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। এই সব তো আর আমাদের সময় ছিল না, তাহলে হয়তো আরও বেশি সুন্দর করে সাজানো যেত। এই হচ্ছে মেয়ের মামা। তো আমাকে বলছে, এই যে আমি বলছি মেয়ের মামা, ওই যে বলছে মেয়ের মামি মেয়ের মাসি চলে এসেছে দেখো। তো যাই হোক, এত গান চলছে তার জন্যই আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে বসে আছে এখানে মেয়ের দিদা, মানে যার বিয়ে তার দিদা, এই যে বলছে মাসি এসে গেছে, মাসি এসে গেছে করছে তখন থেকে। আসলে আমার সাথে ভাবটা ওদের খুব ভালো, ভীষণ ভালো। ওদের বিয়ের সময় খুব খুব আনন্দ করেছি, দুই মেয়ের বিয়ের সময় ভীষণ আনন্দ করেছি। তবে ওর ভাইয়ের বিয়ের সময় আমি ছিলাম না,
কোথায় যেন আমাদের কার একটা বিয়ে টিয়ে ছিল, ওই জন্য যেতে পারিনি। তো দেখো এটা হচ্ছে বরের আসন, বর বসার জায়গা, এটাও খুব সুন্দর করেছে। আর ছেলের বাড়ি হচ্ছে ব্যারাকপুর, তো ছেলে হচ্ছে পুলিশে চাকরি করে। তো খুবই সুন্দর, মানে মা, দুই বোন আর ভাই মিলে খুবই কষ্ট করে ওরা বড় হয়েছে। তখন ওদের টালির বাড়ি ছিল, খুব মানে কষ্ট হতো। পরে আস্তে আস্তে ওরা ন্যানো বাড়ি টাড়ি করে, কাকুও মারা যায়, তারপর থেকে ওরা খুব কষ্ট করেছে। তো যাই হোক, আমরা সবাই পাশে ছিলাম। এই যে আমাকে আবার ঘরটা ঘুরে দেখাতে নিয়ে যাচ্ছে, পাশে একটা ঘর আছে, সেই ঘরে বৃদ্ধির কাজ টাজ হয়েছিল। তো আমাকে বললো চলো ঘরটা দেখিয়ে নিয়ে আসি, ওখানে তত্ত্ব আছে। আবার এদিকে সব সাজাগোজা চলছে, দরজা বন্ধ করে সাজগোজ চলছে। তো ঘরে চলে এলাম, দেখো এখানে হয়েছে বৃদ্ধির কাজ, সকালবেলা নান্নি মুখ আর কি যেটা বলে, সেই সবগুলো হয়েছে। আর ওই দিকে গায়ে হলুদের তত্ত্ব, গায়ে হলুদের তত্ত্বগুলো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে পুজোর সমস্ত কাজ কারবার হয়েছে, সকালেরটা করেছে বাবা, আর রাত্রিরেরটা করবে মামা। আমার মেয়ের বেলাতেও তাই হয়েছিল। বড় মেয়ের বেলাতে ওর বাবা করেছিল, আর বড়দা মানে এই যে দাদা, ওই দাদা করেছিল, আমার মাস্তুতো দাদা আর কি, ও করেছিল সম্প্রদান। আর ছোটো মেয়েকে করেছিল সম্প্রদান আমার ছোটো ভাই ছোটদা। আর তার সাথে হচ্ছে আমার খুড়শ্বশুর করেছিল সকালের কাজটা। তো দেখো তত্ত্বগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। রাত্রি বউ ভাতের বেনারসি, এটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর। তো সেগুলোও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর বিয়েবাড়ির গান বাজনা না দিলে ভিডিওতে ভালো লাগে বলো, কিন্তু কপিরাইট চলে আসছে, তো সেই কারণে আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এইখানে সব সাজাগোজার পালা চলছে, তো ভালোই লাগছিল বেশ। বিয়েবাড়িটা হচ্ছে আমার যেখানে বাপের বাড়ি, সেই বাপের বাড়ির পাশেই হচ্ছে ওদের বাড়ি। তো ওরা হচ্ছে 3 ভাই বোন, জলি, মলি আর মলয়। তো ওরা যখন ছোট ছিল, আমরাও তখন ছোট ছিলাম, তো আমাদের বাড়িতেই সমস্ত কিছু, ওর মায়ের বিয়েতে, যার বিয়েতে আমি এসেছি তার মায়ের বিয়ে আমাদের বাড়ি থেকেই হয়েছিল, বর বসা সব কিছু আমাদের বাড়ি থেকে হয়েছিল। মানে ওদের সাথে আমাদের বন্ডিংটা না খুব ভালো। মানে দেখো, ওর বিয়েতে আমি খেয়েছি, আবার ওর মেয়ের বিয়েতেও আমি এসেছি খেতে, তাহলে বুঝতে পারছো এত বছরের একটা সম্পর্ক। তো আমার মেয়ের বিয়েতেও ওরা এসেছে, 2 মেয়ের বিয়েতেই ওরা নিমন্ত্রিত ছিল। মানে খুব ফ্যামিলি বন্ডিংটা মানে আমাদের খুব সুন্দর হয়ে গেছে। পাড়ার, কিন্তু আমাদের পাড়া, একই পাড়া, মানে আমাদের বাড়ির ঠিক উল্টো দিকের বাড়ি, আমার মাসির বাড়ি, মাসির বাড়ির পাশের বাড়িটাই হচ্ছে ওদের। তো এখানে খুব সুন্দর একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে যে সানাই বাজছে। সানাই না বাজলে না বিয়ে বাড়ি মনে হয় না। এই যে বৌদি আর আমি এখানে একটু ফাঁকা জায়গায় বসে পড়েছি, আর ওখানে আস্তে আস্তে ভিড়টা হচ্ছে, এখনও সবাই আসেনি, যেহেতু দেরিতে বিয়ে সেই জন্য দেরি করেই সব আসছে। মেয়ে এখনও সাজগোজ করে এখানে আসেনি, আমরা অত দূর থেকে চলে এসেছি। তো যাই হোক, বেশ সুন্দর সাজিয়েছে। যখন আমরা এসেছি বিয়েবাড়িতে তখন কিন্তু কিচ্ছু সাজানো গোছানো হয়নি, তাই জন্য আমরা বসেছিলাম, কারণ আমরা একটু মনে হয় তাড়াতাড়িই চলে এসেছিলাম। তো যাই হোক, এবার এখানে স্টলগুলো সব বসিয়ে দিয়েছে। এখানে ছিল ফুচকা, আমি, বৌদি, দাদা সব দাঁড়িয়ে পড়েছি একটু ফুচকা খেতে। আর জানোই তো ফুচকা খেতে আমি ভালোবাসি, খেতেই ভালোবাসি তো ফুচকা। তো আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খেতে। তারপর ওই পাশে আছে কফি, আর আছে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া, এই ছিল হচ্ছে স্টার্টারে। তো আমি এই ভেজ পকোড়া তো খাইনি, চিকেন পকোড়াটাই 2-3টে খাবো বলে ঠিক করে আগে আমরা ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। চার্জ দিতে হবে গো ফোনটা, রাত্রিরে চার্জ দেওয়া হয়নি। দাও। এই যে মেয়ের মা, মেয়ের মাসি, ও হ্যাঁ সরি ভুলে যাচ্ছি, একই রকম দেখতে হয়ে গেছে। তাহলে মেয়ের মাসি বললে কেন তুমি? চিয়া এ বাবা, মেয়ের মাকে মেয়ের মাসি বানিয়ে দিয়েছে। না ভালো লাগছে, যা মেয়ের মা মেয়ের মাসি বলে দিয়েছি। আমরা তো মাসি, কিন্তু তুই তো মা। এই দেখো মেয়ের মা, এটা কি নামাবলির মতো, এটা কি গায়ে দিয়ে দিলি তুই হঠাৎ করে?
যা দৌড়াদৌড়ি করবি এ করবি, ঠান্ডা লাগছে না, খোল। তো এদিকে মামাও তৈরি হয়ে গেছে পাঞ্জাবি পরে, তার অফিসের সব বন্ধুরা এসেছে। তো দেখো বিয়ে বাড়িতে এসে কতদিন বাদে পাড়ার লোকজনের সাথে দেখা হয়েছে, কি ভালো লাগে। আমার ছোট ভাইয়ের মতন একদম, একসাথে আমরা বড় হয়েছি, আমরা সব একসাথে বড় হয়েছি। মানে আমি বড় ছিলাম, এরা ছোটই ছিল। ওই বাড়িটা এই দিদি ছিল। হ্যাঁ, ওই সাদা রঙের তিনটা ওইটা আমার বাড়ি। আর এই হচ্ছে ভাইয়ের বউ, আর এই হচ্ছে ছেলে। আমার বাবা ওখানে রয়েছে। আচ্ছা, তো সবাই এসছে, ভালোই লাগছে। হ্যাঁ, এটাই তো দাম হ্যাঁ, এই তো আর কি জীবনে আর কি যাবে, ভালো লাগছে। মানে কাকু কাকিমা যখন ছিল হ্যাঁ। তখন অন্যরকমই ছিল। তো এখন সবাই বড় হয়ে গেছে, তাদেরও ছেলে মেয়ে হয়ে গেছে। ভালো লাগছে গো এখানে এসে দেখে। উন্নতি হয়ে গেছে, জায়গাটা ভাগাভাগি করে নিয়েছি। হ্যাঁ, ঘরের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি, দুটো ঘর তৈরি হয়ে যাবে। হ্যাঁ, দুটো করে গৃহপ্রবেশ করে দিয়ে আমার বাইরেটা প্ল্যাস্টার করে আমি দিয়ে দেবো। বাহ বাবা বাহ। আমিও ভালো করে একটা বলেছি যদি না বলেছিস নিশ্চয়ই নাম্বার নিয়ে নাও। নাম্বার দেবো দাদা। এই যে হচ্ছে মেয়ে, মানে আমাদের বৌমার বাবা। তো খুব ভালো লাগলো সবাইকে একসাথে দেখে, খুব ভালো লাগছে। ওই যে হচ্ছে আনন্দের বাড়ি, তার পাশে যে বাড়িটা, ওই বাড়িতেই দিদি ছিল। তো এখানে এখন মেয়ে সেজেগুজে চলে এসেছে, আর এই মেয়ের কিছু বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, এরা সবাই মিলে এখন একটু ফটো সেশন চলছে। আর আমরা একটু সাইডে দাঁড়িয়ে আছি, কারণ আমরা আর বয়স্ক বুড়িদের পর্যায়ে পড়ি, কি আর ফটো তুলবো বলো। তাই জন্য একটু সাইডে দাঁড়িয়ে আছি। ওই হচ্ছে মলির মেয়ে। তো এবার দেখো এই যে সবাইকে প্রণাম করছে, আর আমরা সবাই একসাথেই গেছিলাম। এই বৌদিকে প্রণাম করলো, দাদাদের প্রণাম করলো। এইবার দেখো চলে এসছে আমাকে প্রণাম করতে। বললাম যে করতে হবে না, তাও সে না না করতেই হবে। তো সেই প্রণাম করলো। মেয়েটা খুব ভালো মেয়ে তৈরি হয়েছে, নারায়ণা স্কুল আছে সেই স্কুলে ও কাজ করে। তো এই যে সবাই চলে এসছে, মা বাবা সবাইকে বলছিলাম যে একটুখানি ফটো তুলে নাও। এই মা আর বাবা খুব কষ্ট করে কিন্তু মেয়েটাকে বড় করেছে জানো তো। ওর বাবা একদম মানে কি বলবো, প্যান্ডেল তৈরি করে না যারা, সেই প্যান্ডেল তৈরি করার কাজ করে। এখন মনে হয় নিজে আস্তে আস্তে এই ব্যবসাটা নিজেরও খুলে ফেলেছে। আর ওই হচ্ছে মা খুব ছোট থেকেই খুব স্ট্রাগল করেছে, কারণ কাকু খুব মানে ভালো একটা চাকরি করতো না, মোটামুটিভাবে 2-3 ছেলে মেয়েকেই কিন্তু খুব ভালোভাবে মানুষ করেছে। ছেলে মেয়েগুলো খুবই ভালো, খুবই ভালো। তো এই যে আমরা আমাদের সব গিফটগুলো দিয়ে দিচ্ছে এক এক করে, কারণ আমরা অনেকক্ষণ থেকে হাতে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তো এই সব গিফটগুলো তুলে দিলাম, আর ওর মাই এগুলো সব হাতে করে নিচ্ছে, কারণ ও আর কোথায় রাখবে বলো। তো এই যে বৌদিকে একটু ছবি তুলে দিলাম। আর এই দেখো এখানে সবাই এসছে, একটু দেখা টাকা করছে সবার সাথে, আর বৌদিও বসে আছে। আমি একটুখানি ছবি তুলে নিচ্ছি, কারণ একটু বাদেই আমরা আবার খেতে চলে যাব, কারণ রাত্রির হয়ে যাচ্ছে তো, আর আমরা আবার ফিরে আসব। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বর আসেনি। তো বুঝতেই পারছো অনেকটাই রাত্রিরে বিয়ে, না 9:30টায় লগ্ন। তো আমরা ওপরে চলে এসেছি খাবারের জায়গায়, আর জায়গাটা বেশ সুন্দর, লম্বা করে একদম টেবিল পাতা। আর ওই পাশের দিকটায় কিন্তু যাদের এটা বাড়ি তাদের কিন্তু মনে হয় ওই পাশটায় থাকে, আর বাকি দিকটা পুরোটা লজ, খুব সুন্দর করে সাজানো গোছানো। আমরাও বসে পড়েছি, আর এই দিকে হচ্ছে রান্নাবান্না আর খাবারের মেনু নিয়ে চলে এসেছি আমরা খাবারের মেনুতে। শ্রেয়সী ক্যাটারারের রান্নাবান্না দেখি চলো কেমন হলো না হলো, কি খাই না খাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো প্রথমেই এলো মেনু কার্ড, আর মেনু কার্ডটা কি সুন্দর দেখো, একটা গিটার, তার মধ্যেই সুন্দর করে মানে লেখা সমস্ত কিছু। তো ভালোই লাগছে দেখতে বেশ গিটারটা। এটা কিন্তু একটা চাবির রিং, তার মধ্যেই সমস্ত মেনুটা সেট করে রাখা। তো আমি আর ভালো করে খুলে দেখালাম না। তো খাবার দিয়ে দিয়েছে, এটা হচ্ছে নানপুরি, না কুলচা, সরি ভুলে গেছিলাম। এটা হচ্ছে কুলচা, আর এই কুলচাটা কিন্তু একটু অন্য ধরনের, আমি না এরকম টাইপের কুলচা খাইনি। আর একটু বেশ মিষ্টি মিষ্টি কুলচাটার ভেতরে যেটা দিয়েছে পুরটা, এটা খুব মিষ্টি মিষ্টি। তো জানি না, এটা বেশ নতুনত্ব লেগেছে। তার সাথে চানা মশলা, আর একদম গরম গরম। আমরাই কিন্তু ফার্স্ট ব্যাচ, তো বুঝতেই পারছো একদম টাটকা টাটকা খাবারটাই আমরা পাচ্ছি।
তো এই নিয়ে বসে পড়েছি, কিন্তু আর যে মেনুগুলো ছিল সেগুলো না আমি খেতে পারিনি। তার কারণ হচ্ছে কি বলো তো, ফুচকাকে আর ওই খেয়ে আমার তো পেট ভরেই গেছিলো। তারপরে হচ্ছে গিয়ে তোমার চিকেন ছিল, আর জানোই চিকেন আমার একটু কম প্রিয়, তাই জন্য আমি নিইনি একদম। এদিকে দেখো মেয়ের বাবা কিন্তু ঘুরে ঘুরে এসে সব দিক লক্ষ্য রাখছে। আর এই যে আমরা এখানে বসে পড়েছি খেতে। এই যে এখানে এসছে ফিশ বাটারফ্লাই, তো ফিশ বাটারফ্রাইটাই ভালো হয়েছিল, ওটা আমি খেয়েছি। আর তারপরে আরেকটা কুলচা নিয়েছিলাম, তার সাথে আরেকটু চানা মশলাও নিয়েছিলাম। ব্যাস এইটুকুই আমার খাবার। বাকি খাবারগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি ওগুলো কোনোটাই নিইনি। তো এবার দিচ্ছে তার সাথে স্যালাড, শসা, পেঁয়াজ, গাজর, এই ছিল স্যালাডের মধ্যে। আর কি দিয়েছিল, মেয়োনিজ দিয়েছিল মনে হয়, খুব সম্ভবত, আমার মনে পড়ছে না। তো যাই হোক, এইটুকুনি খাবার আমি খেয়েছিলাম। খাবার দাবার খেয়ে আমরা এবার বাড়ি যাব, কারণ বেশ ঠান্ডা, যেতেও হবে অনেক দূর। তো নেমে এসেছি নিচে। দেখো এখানে বরের মানে আসন টাসন সব পাতা হয়ে গেছে, বিয়ের টাইমটা চলে এসেছে, প্রায় বরও চলে এসেছে। তো চলো বাইরের দিকে যাই একটু বরকে দেখতে। তো এখানে কিন্তু মেয়ের খুব সুন্দর করে ছবি তোলা হচ্ছে, অনেক লোকজন তখন এসে গেছে অলরেডি। আমরা খেয়ে দিয়ে এসে দেখছি প্রচুর লোকজন এসে গেছে। আর এই দেখো বর এসে গেছে, পুরো ভিড় করে সবাই দাঁড়িয়েছে। আমরাও বেরিয়ে এসে একটুখানি দেখছি এখান থেকে, কারণ ওই নিচে গেলে আর আটকে যাব, ওই ভিড়ের মধ্যে বেরোতেও পারবো না। আর আমরা বেরিয়ে যাব এবার, কারণ আমাদের তো অনেকটা দূর আসতে হবে, তাই না? আর এই বিয়ে বাড়িটা হচ্ছে কিন্তু সোদপুরে, আর সোদপুর থেকে আমাদের আবার সেই ইছাপুর অবধি, শ্যামনগর অবধি আসতে হবে। তো সেই কারণে আমরা অটো করে করে গেছি, অটো করে করেই এসেছি। তো এই যে বর এসেছে, বরকে এখন বরণ করা হচ্ছে। তো এই বরণ পর্বটা মিটে গেলে আমরা বেরিয়ে পড়বো। আর ওই যে বৌদিও গেছে ওখানে দেখতে। বরকে আগে আমি দেখিনি, এই ফার্স্ট দেখলাম। এই যে বর দাঁড়িয়ে আছে, ভালোই হয়েছে, বর ভালো, খারাপ হয়নি। আর বর খুব ভালো চাকরি করে, মেয়েটার যেন সুখী হয়, মানে খুব আশীর্বাদ করি, খুব ভালো থাকুক মেয়েটা। আর ওই হচ্ছে মেয়ের মাসি, ওই যে চশমা পরা, ও হচ্ছে মেয়ের মাসি। এরা কিন্তু কেউ এতক্ষণ বিয়ে বাড়িতে ছিল না, বুঝেছো? এখন সব এসেছে বিয়ে বাড়িতে। আর এদের নিয়ম হচ্ছে বরকে কোলে কোলে ভেতরে নিয়ে আসা, কিন্তু চেষ্টা করার পর বর বলল হাত জোর করে, আমাকে ভাই তোমাদের নিতে হবে না কোলে, আমি হেঁটেই যাব। তো চেয়ারা শেয়ারা আমার বাড়ি, আমাকে আর নিতে হবে না, পড়ে ঠরে যাব, তারপর সিঁড়ি দিয়ে উঠতে হবে। সেই জন্য ওরা জাস্ট নিয়ম রক্ষার মতন একটুখানি তুলে ধরেছিল। তারপরে এই যে আস্তে আস্তে বরকে এই যে মা উলু দিতে দিতে নিয়ে আসছে, শাশুড়ি মা। এই হচ্ছে বর। বর কিন্তু পুলিশে চাকরি করে, পুলিশেই চাকরি করে। তো যাই হোক, ঠাকুরের কৃপায় যেন মেয়েটা ভালো থাকে, মেয়েটাও একটা চাকরি করে, দুজনে মিলে ওদের সংসারটা সুন্দর করে গড়ে পিঠে তুলুক, তার সাথে মা বাবাকে ভালো রাখুক, ব্যাস এইটুকুই। সাথে বরযাত্রীও ঢুকছে, বরযাত্রীও এসে গেছে। আর আমরা এই সুযোগে বেরিয়ে যাচ্ছি, কারণ এই ভিড়ের মধ্যে আমাদের আর কোনো কাজ নেই। খাওয়া দাওয়া হয়েছে, মেয়ে দেখা হয়েছে, বর দেখা হয়েছে, ব্যাস। বিয়ে দেখতে গেলে অনেক রাত হয়ে যেত, আর আমাদের ফিরতে তখন আর আমরা অটো কিছু পেতাম না, কারণ এখানের জন্য আমরা আর গাড়ি ভাড়া করিনি, অটোতে চলে গেছিলাম। তো সেই কারণে বর বসে যাবে আর আমরাও বেরিয়ে পড়বো, কারণ দরজার সামনে ভিড়টা কমবে, আর সেই সুযোগে আমরাও টুক করে বেরিয়ে যাব। এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? তো ভালোই হয়েছে, বরটি বেশ মিষ্টি, কথাবার্তাও ভালো। তো এবার ওখানে বসছে, দেখো ভালোই লাগছে না, বেশ জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি। তো সবার সাথে দেখা করে আমরা এবার বেরিয়ে পড়লাম। চলো টাটা, বাই বাই।